আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 7-এর কষে দেখি 3। গত ক্লাসে আমরা কষে দেখি 3-এর 6 পর্যন্ত কষেছিলাম। আজকের আমরা 7 থেকে বাকি অঙ্কগুলো কষবো। তাহলে 7-এর দাগের অঙ্কটি কী আছে দেখো। আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি। আজ ষষ্ঠ শ্রেণীর উপস্থিত ও অনুপস্থিত অনুপাত বের করি। দুটি অনুপাত সমান কিনা দেখি, চারটি সংখ্যা সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে এটা তোমাদের নিজেদের মন গড়া অনুযায়ী যে যেমন পারো বসিয়ে এই অঙ্কটি তোমরা কষে নেবে। এর উপস্থিত অনুপস্থিত সংখ্যা আর এর উপস্থিত অনুপস্থিতির সংখ্যা যেমন পারো তোমরা বসিয়ে কষে নেবে। মানে সপ্তম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণীর কথা বলেছে এখানে। তারপরে এবার 8-এর দাগের অঙ্কটি দেখো। তাহলে 8-এর দাগের অঙ্কটিতে কি আছে না, 8-এর দাগে আছে দেখো বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণী ও নিচের প্রশ্নের উত্তর দিই। তাহলে ঘরের সংখ্যাগুলো প্রথমে আমরা গুণি এসো। তাহলে লাল আছে 1 2 3 4 5, তাহলে 5 5 10 5 15, 15 3 18। আর এখানে কটি আছে 1 2 3 1 2 18 9 27টি। তাহলে লাল কত দেখো, লাল 27। তারপরে ধরো সবুজ 3 3 6 3 9 9 9 18। তাহলে সবুজ কত, সবুজ হচ্ছে 18। তারপরে ধরো এটা বাদামি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 636। এদিক থেকে 6 এদিক থেকে 6 মানে 636। তাহলে বাদামি কত, বাদামি 36। এবার তারপরে দেখো এটা কি, এটা নীল 1 2 3 4 5 6। তাহলে নীল কত, নীল 6। তারপরে কি আছে দেখো, এটা বেগুনি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3, তাহলে 39। বেগুনি কত, 39, বেগুনি 39। এবার দেখো আমরা মূল সংখ্যাটি পেয়ে গেছি। এবার আমাদের অঙ্কে কি বলেছে দেখো, না লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত। তাহলে লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত। তাহলে এটা কতর দাগ, এটা 8-এর দাগ। তাহলে আমাদের এতে কি বলেছে, লাল অনুপাত নীল। তাহলে লালের সংখ্যা কত, 27। অনুপাত কত, নীল কত বলেছে না, নীল বলেছে 6 সমান কত, 27-এর 6। তাহলে যদি আমরা কাটি তাহলে 3 2 3 নং, তাহলে সমান কত পেলাম, 9:2, 9:2। তারপরে কি বলেছে বির দাগে দেখো, বির দাগে বাদামি ও বেগুনি রঙের ঘরের সংখ্যা। তাহলে বির দাগে বলেছে বাদামি অনুপাত বেগুনি। তাহলে বাদামি ঘরের সংখ্যা কত, 36। অনুপাত বেগুনি কত না, 39। তাহলে সমান কত পাবো আমরা, তাহলে এটাকে 36 আর 39। তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 একে 3 2, আর একে 3 একে 3 3, তাহলে সমান কত পেলাম, 12:13, 12:13। তারপরে কি বলেছে শীত দাগে, কি বলেছে দেখো, শীত দাগে বলেছে লাল আর সবুজের অনুপাত কত। তাহলে লাল আর সবুজের অনুপাত মানে লাল অনুপাত সবুজ। তাহলে লালের ঘরের সংখ্যা কত না, 27। সবুজের ঘরের সংখ্যা কত না, 18। এবার দেখো তাহলে 27 আর 18 দেখো দুটোই 9-এর গুণিতকে আছে। তাহলে 9 3 27 আর 9 2 18, তাহলে সমান কত পেলাম, 3:2। এবার তারপরে ডির দাগে কি বলেছে দেখো, ডির দাগে বলেছে বাদামি হলুদ রঙের ঘরের সংখ্যা। বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যা। তাহলে বাদামি
অনুপাত হলুদ সমান, তাহলে আমরা হলুদটা কিন্তু এখনো পর্যন্ত গুনিনি। তাহলে হলুদটা যদি গুনতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে হলুদ কত? হলুদ হচ্ছে 24। তাহলে দেখো বাদামি কত আমরা পেয়েছি? বাদামি পেয়েছি 36। হলুদ কত পেয়েছি? 24। তাহলে দেখো 36 24, ছোট ছোট করে কাটতে পারো তোমরা। এটা একবারে কাটা যায় 12 দিয়ে কাটলে, কিন্তু ছোট ছোট। তাহলে 2 একে 2 আসতে, 2 একে 2 2, আবার যদি 2 এ কাটো 2 লং আর 2 6, আবার যদি 3 এ কাটো 3 3 3 2 সমান কত? 3:2। এবার ঈদ দাগে কি বলেছে? ঈদ দাগের মধ্যে কোন 4টি রঙের ঘরের সংখ্যার সমানুপাতে আছে? কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতেই আছে? কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে? তাহলে দেখো আমরা যদি ধরি, তাহলে লালের সংখ্যা কত? লাল হচ্ছে 27। সবুজ কত? 18। বাদামি কত? 36। হলুদ কত? হলুদ হচ্ছে 24। তাহলে দেখো এদের যদি অনুপাত করতে, লাল অনুপাত সবুজ সমানুপাত বাদামি অনুপাত হলুদ। তাহলে দেখো 27 18 36 24। তাহলে দেখো 27 18, তাহলে 9 3 9 2, তাহলে 3:2, আর 36 আর 24, তাহলে 12 3 12 2, তাহলে সমানুপাত 3:2। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এটা কিভাবে করা হলো। তারপরের অঙ্কটি দেখো কি আছে। 9 দাগের অঙ্কটি দেখো। দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি? তাহলে এটা কত? 9 দাগ। তাহলে 9 দাগে কি আছে না, দুটি শরবতের। তাহলে প্রথম শরবতে সিরাপ অনুপাত জল সমান কত? 2:5। এবার দ্বিতীয় শরবতে সিরাপ অনুপাত জল সমান কত? 6:10। তাহলে 2/5 সমান 6/10। এবার দেখো বলেছে কোন শরবতটি বেশি মিষ্টি। কোনটি বেশি মিষ্টি? তাহলে 5 আর 10-এর যদি লসাগু করি আমরা, 5 আর 10-এর লসাগু, তাহলে 5 একে 5 2, অথবা তাহলে যদি করি, তাহলে দেখো তাহলে লসাগু কত হবে? লসাগু সমান কত? 10। লসাগু হবে 10। তাহলে লসাগু যদি 10 হয়, তাহলে 10কে যদি 5 দিয়ে ভাগ করি 2, তাহলে 2 গুণিতক 2 আর 5 গুণিতক 2 সমান কত? 4/10। আর এটা তো 10কে 10 দিয়ে 1, সুতরাং এই মানটি থাকবে, তাহলে 6/10। তাহলে দেখো দুজনেরই হর সমান। এবার আমরা ছোট বড় যখন বাছি কী করি, যখন হর সমান হয় উপরটা যার বড় সেই বড়। তাহলে উপরটা কার বড় না? দ্বিতীয় শরবতের উপরটি বড়,
তা সুতরাং এইটি বড়, যেহেতু এইটি বড় তাহলে এতে কি আছে না এই শরবতটি তাহলে বেশি মিষ্টি হবে, তাই না? লিখব অতএব কি, অতএব দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি, দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। এটা 9-এর অঙ্কটা কষলাম। তারপরে 10-এর দাগের অঙ্কটি দেখো, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। জল ও বরফের আয়তনের অনুপাত কত লিখতে হবে আমাদের। তাহলে 10-এর দাগে তাহলে ধরি জলের পরিমাণ 100 লিটার। যেহেতু এবার বলেছে কি 10% আয়তন বাড়ে, এবার 100 লিটার জল জমে বরফ হবে 100 যুক্ত 10, 110 আয়তন। 110, এখানে কোনো একক দেওয়ার দরকার নেই তোমাদের। তাহলে দেখো আমরা কি পেলাম না জল অনুপাত বরফ, জল অনুপাত বরফ সমান কত, জল কত, জল ও বরফের আয়তন বলছে, হ্যাঁ ঠিক। তাহলে জল কত 100, বরফ কত 110, তাহলে 0 0 কেটে দিলে আমরা কত পাবো না 10:11। কত পেলাম তাহলে 10:11 পেলাম। তারপরে 11 দাগের অঙ্কটি কি আছে দেখো, 11 দাগের অঙ্কটি আছে আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত দেখি। তাহলে 11 দাগ দেখো, তাহলে আমার বয়স অনুপাত বাবার বয়স, তাহলে আমার বয়স কত 12, বাবার বয়স কত 42। তাহলে দেখো এখানে 12 বাই যদি 42 রাপে তোমরা কাটতে পারো বা এখানেও কাটতে পারো। তাহলে 12 2 দিয়ে কাটলে 2 6 12, তাহলে 2 2 2 1, আবার 3 যদি কাটো 3 2 3 7। তাহলে দেখো কত পেলাম আমরা, প্রথমে পেলাম এটা অনুপাত, তাহলে 6:21, তারপরে কত পেলাম 2:7। তাহলে আমার বয়স আর বাবার বয়সের অনুপাত কত পেলাম আমরা 2:7। এবার দেখো 12 দাগে কি বলেছে, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। তাহলে দেখো এটা সমানুপাতে করব আমরা। তাহলে সমানুপাতে করলে আমরা তাহলে গণিতের ভাষায় সমস্যাটি এটা কত 12, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে দেখো কি বলেছে গল্পের বই আর পড়ার বই। তাহলে গল্পের বই আর পড়ার বই অনুপাত কত বলেছে 2:5। গল্পের বই কত বলেছে 4টি, আর এধারের সংখ্যাটি আমি জানি না মানে এক্স দিতে পারি অথবা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো তোমরা।
তাহলে এবার দেখো গল্পের বই এবং পড়ার বইয়ের অনুপাতের মধ্যে, তাহলে এটা সম্পর্কটি কী হবে? সরল সমানুপাত। তাহলে গল্পের বই ও পড়ার বই সরল সমানুপাত। তাহলে যেহেতু সরল সমানুপাত, তাহলে আমরা কি লিখব না? 2:4 সমানুপাত 5x। তাহলে x সমান 4 × 5/2। তাহলে 2 2 কাটলে তাহলে x সমান কত? 10। তাহলে অতএব পড়ার বই কতগুলি আছে? অতএব পড়ার বই আছে 10টি। পড়ার বই আছে 10টি। এবার 13 দাগের অঙ্কটি দেখো, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি, মানে দুটো ফুল মিলিয়ে কত? 105টি তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি, আর কতগুলি জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে দেখি। তাহলে এখানে দেখো কত দাগ? এটা 13 দাগ। তাহলে জবা ফুল, জবা যুক্ত গাঁদা সমান কত? 105টি। তাহলে জবা ও গাঁদার মোট অনুপাত কত? মোট অনুপাত 3+4 সমান 7। 3+4 সমান কত? 7। এবার দেখো এটাকে অনুপাতে আমরা করতে পারি, সমানুপাতেও করতে পারি, অনুপাতেও করতে পারি। অনুপাতে করলে কীভাবে করবো দেখো আমরা। তাহলে ধরো জবা ফুলের সংখ্যা আমাদের বলেনি তো সমানুপাতে করতে হবে না, যেহেতু সমানুপাত করছি আমরা, তাহলে সমানুপাতেই করব আমরা। তাহলে দেখো মোট ফুল কত? 7। এবার জবা কত? জবা 3। এবার মোট কত? 105। এটাই জবা কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো মোট ফুল 7, 105 মানে বেড়েছে, যখন এখানে বেড়েছে তাহলে সম্পর্কটি সরল সমানুপাত। এবার এটি লিখো গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে দেখো আমরা এবার কি লিখব? 7 সম্পর্কটি সরল অনুপাত। তাহলে সম্পর্কটি সরল। তাহলে 7:105 সমানুপাত 3 আর x। তাহলে x সমান তাহলে 105 × 3 বাই কত? 7। তাহলে 7 একে 7, 7 5 35। তাহলে x সমান কত? 15 3 45টি। কত? 45টি। তারপরে আবার দেখো, তাহলে মোট ফুল আর গাঁদা ফুল, মোট ফুল আর গাঁদা, তাহলে মোট কত? 7, গাঁদা কত? 4, আর মোট বলেছে কত? 105, আর গাঁদা এটা 105-এ কত বের করতে হবে আমাদের। তাহলে এবার দেখো এটাও সরল সম্পর্ক। তাহলে আমরা কি লিখব? সম্পর্কটি সরল।
তাহলে যেহেতু সম্পর্কটি সরল, তাহলে আমরা লিখব, এটা গণিতের ভাষায় সমস্যাটি লিখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে 7 105 4 আর এক্স। তাহলে দেখো এক্স সমান আমরা কি লিখবো, 105 গুণিতক 4 বাই 7। তাহলে সে 7 দিয়ে কাটলে 7 একে 7 5 সমান কত, 15 4 60। তাহলে 60 45 যোগ করলে 105 হয়। আমাদের অঙ্কটি কষা ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কটি কষা ঠিক আছে। এবার বলেছে কি, তাহলে আগে উত্তরটা নাকি, অতএব জবা ফুল আছে, জবা ফুল 45টি এবং গাঁদা ফুল 60টি। এবার বলেছে জবা ফুল দিলে কতগুলি জবা ফুল দিলে, কতগুলি জবা ফুল দিলে দুই রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে। তাহলে দেখো গাঁদা ফুল কত, 60, তাহলে দু রকম সংখ্যার জবা ফুল কতগুলি, তাহলে অতএব জবা ফুল দিতে হবে, জবা ফুল দিতে হবে 60 বিযুক্ত 45 সমান কত, 15টি। দেখো 15টি যদি দিই, তাহলে নতুন অনুপাত কত বলেছে, সমান বলেছে। তাহলে নতুন অনুপাত জবা গাঁদা সমান কত, 45 যুক্ত 15 60 সমান কত, 60 অনুপাত 60 সমান কত, 1 অনুপাত 1। তাহলে বোঝা গেল, অতএব জবা ফুল দিতে হবে কত, 15টি। আমরা দেখিয়ে দিলাম এখানে অনুপাতটি কত হবে। এবার কি বলেছে, 14 দাগটি কি বলেছে, নিচের ঘরে ইচ্ছে মতো 5 ধরনের রং দিই। ক ধরনের রং দেব আমরা, 5 ধরনের রং দেব। তাহলে 5 ধরনের রং, ইচ্ছে মতো 5 ধরনের রং দিয়ে সেগুলোকে আমরা অনুপাতে প্রকাশ করতে বলেছে। এই অনুপাতগুলির কোনগুলি গুরু অনুপাত, কোনগুলি লঘু অনুপাত এবং কোনগুলি সাম্য অনুপাত লিখি। দু ধরনের রঙের ঘর সংখ্যার অনুপাত লিখি। এবার ধরো আমরা দিলাম লাল রং, তার লাল লাল দিলাম, ধরো সবুজ দিলাম, সবুজ দিলাম। এবার ধরো কালো রং দিলাম আমরা, কালো রং দিলাম। ধরো নীল রং দিলাম, তারপরে দিলাম ধরো আমরা গোলাপি রং দিলাম, এটা গোলাপি, গোলাপি
গোলাপি রং দিবা। এবার দেখো তাহলে অনুপাতগুলো আমরা লিখি এসো। তাহলে লাল, লাল কটি? 1 2 3 4 12। তাহলে লাল কত? লাল 12। লাল সমান কত? 12। সবুজ কত? 1 2 3 4 5 6 1 2 3 18। তাহলে সবুজ, সবুজ কত? সবুজ হচ্ছে 18। কালো কত? 1 2 3 4 5 3। তাহলে কালো 15। কালো কত? 15। এবার নীল, এটা নীল 1 2 3 4 12। তার নীল কত? নীল 12। এবার গোলাপি কত? 1 2 3 4 5 আর 1 2 10। গোলাপি কত? 10। গোলাপি 10। কি বলেছে? দু ধরনের রঙের ঘর সংখ্যার অনুপাত লিখি। তাহলে দেখো লাল আর সবুজ, আমরা যদি লিখি লাল অনুপাত সবুজ, তাহলে লাল অনুপাত সবুজ কত? 12 অনুপাত 18 সমান। তাহলে 12/18 যদি দিই তাহলে 6 2 12 6 3 18। তাহলে 2 আর 3 সমান কত? 2 এর 3 সমান কত? 2 অনুপাত 3। তাহলে এটা কি? এটা লঘু অনুপাত। পূর্বপদটি ছোট, তাহলে লঘু অনুপাত। এটা লঘু অনুপাত। তারপরে ধরো সবুজ কালো, সবুজ অনুপাত কালো সমান কত? 18 অনুপাত 15 সমান। তাহলে 18/15। তাহলে 3-এ কাটলে 3 6 3 5 সমান কত? 6 অনুপাত 5। তাহলে পূর্বপদ বড়, তাহলে এটা গুরু অনুপাত। এটা কত? গুরু অনুপাত। তারপরে ধরো কালো অনুপাত নীল, কালো অনুপাত নীল তাহলে কত? 15 অনুপাত 12 সমান কত? 15/12। 3-এ যদি কাটি 3 5 3 4 তাহলে সমান কত? 5 অনুপাত 4। তাহলে পূর্বপদ বড়, মানে এটাও গুরু অনুপাত, এটাও গুরু অনুপাত। তারপরে ধরো আমরা যদি ধরি লাল অনুপাত নীল, তাহলে সমান কত? 12 অনুপাত 12 সমান কত? 12/12 সমান 1 অনুপাত 1। তাহলে এটা কি অনুপাত? সমানুপাত। এটা সমানুপাত বা সাম্যানুপাত। তাহলে এটা সাম্যানুপাত। তারপরে দেখো যদি লাল আর গোলাপি ধরি আমরা, তাহলে লাল অনুপাত গোলাপি সমান 12 অনুপাত 10 সমান কত? 12/10 সমান কত? তাহলে দেখো যদি 2 6 2 5 সমান 6 অনুপাত 5। তাহলে দেখো পূর্বপদ পড়ো, তার মানে গুরু অনুপাত। এটা কত? গুরু অনুপাত। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।